আজকে আমাদের টপিক হলো কাট। কাইনমাস্টারে কিভাবে কাট করতে হয়। আপনারা যদি মোবাইল ফোনে কাইনমাস্টারের দ্বারা ভিডিও এডিটিং করেন, কিন্তু ভিডিও এডিটিং এর সময় ভিডিও ক্লিপের যদি কোনো অংশ আপনারা বাদ দিতে চান, যদি আপনারা বাদ দিতে না পারেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে দেখানো হবে আপনার ভিডিও ক্লিপের যে কোনো অংশ থেকে কেটে আপনারা বাদ দিতে পারবেন। প্রথম থেকে বলুন, মিডিল থেকে বলুন এবং শেষ থেকে, আপনারা যে কোনো জায়গা থেকে ভিডিও ক্লিপের যে কোনো অংশকে খুব সহজেই কেটে বাদ দিতে পারবেন। তো ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন যে কিভাবে ভিডিও ক্লিপের যে কোনো অংশকে আপনারাও খুব সহজে কেটে বাদ দিতে পারবেন। এর আগের ভিডিওতে আপনাদের দেখানো হয়েছিল যে কাইনমাস্টারে থাকা ওয়াটারমার্ক কিভাবে রিমুভ করতে হয়। আপনারা যদি রিমুভ করতে না পারেন, তাহলে আজকের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওয়াটারমার্ক কিভাবে রিমুভ করতে হয় সেই ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে আজকের এই ভিডিওতে। এছাড়াও যদি আপনারা আপনাদের ভিডিও ব্যাকগ্রাউন্ড গ্রিন স্ক্রিন যদি রিমুভ করতে চান, আপনার যদি জানা না থাকে, তাহলে আজকের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা এই দুটো লিঙ্ক পেয়ে যাবেন। ওয়াটারমার্ক রিমুভ অ্যান্ড গ্রিন স্ক্রিন রিমুভ, এই দুটো লিঙ্ক আপনারা, এই দুটো জিনিস যদি আপনারা না পারেন, তাহলে আজকের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলে আপনারা খুব সহজেই দেখতে পারবেন আর শিখতে পারবেন যে কিভাবে ওয়াটারমার্ক রিমুভ করতে হয় ও গ্রিন স্ক্রিন রিমুভ করতে হয়। আমি কেশব দাস, আপনারা দেখছেন কেশব টেক সাপোর্ট ইউটিউব চ্যানেল। আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন, তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে সমর্থন করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন চালু করে রাখুন। কারণ পরবর্তী ভিডিও যখনই আমরা আপলোড করব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই একটি লাইক করবেন। লাইক করার পাশাপাশি আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করুন। তো চলুন আজকে আমরা দেখে নিব কাইনমাস্টারের মাধ্যমে ভিডিও ক্লিপের যে কোনো অংশ কিভাবে আমরা খুব সহজেই কাট করতে পারি। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে ওপেন করে নিচ্ছি আমার মোবাইলে থাকা কাইনমাস্টার অ্যাপসটি। আপনারাও আপনাদের মোবাইলে থাকা কাইনমাস্টার অ্যাপসটিকে ওপেন করে নেবেন। তো আমিও ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে নিউ ক্রিয়েটে ক্লিক করার পরে এইরকম আপনার সামনে ইন্টারফেস আসবে। এই তারপরে 16.9 এটিকে ক্রিয়েট করে নেবেন। তারপরে আপনার সামনে এইরকম ইন্টারফেস আসবে। তো আপনারা আপনাদের এখান থেকে যে কোনো একটি ভিডিও ক্লিপ নিয়ে নেবেন। তো আমি এখান থেকে একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আমরা ব্যাক চলে যাচ্ছি। এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে কাট করতে পারবেন। তো এই দেখুন, আমার এটি একটি ভিডিও ক্লিপ। এই ভিডিও ক্লিপের যে কোনো অংশ থেকে আপনারা চাইলে কেটে বাদ দিতে পারবেন। তো কিভাবে কেটে বাদ দিতে হয় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। এই দেখুন, প্রথমে যেহেতু আমি হেঁটে আসছি, হেঁটে আসা অবধি আমাকে কেটে বাদ দিতে হবে। আমি যেখান থেকে কথা বলছি সেখান থেকে আমি কিন্তু নিব। তো এখান থেকে আমার ধরেন কমপ্লিট। তো এখান থেকে আমি প্রথমে এই দাগটার সামনাসামনি নিয়ে আসবো। দাগটার সামনাসামনি নিয়ে আসার পরে আপনারা এই ভিডিও ক্লিপটির উপরে ক্লিক করবেন। ভিডিও ক্লিপের উপরে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে অনেকগুলি অপশন চলে আসবে। তো এই অপশনগুলির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কাঁচি চিহ্ন, ট্রিম অবলিক স্প্লিট। ট্রিম অবলিক স্প্লিটে আপনারা ক্লিক করবেন। ট্রিম অবলিক স্প্লিটে ক্লিক করার পরেই কিন্তু আপনার সামনে আবারও নতুন কয়েকটি অপশন চলে আসবে। তো এখানে অপশনগুলি দেখতে পাচ্ছেন ট্রিম লেফট, ট্রিম রাইট, স্প্লিট, স্প্লিট অ্যান্ড ইনসার্ট ফ্রিজ ফ্রেম। তো এখানে এক একটা অপশনের কিন্তু এক একটা কাজ। তো প্রথমে লেখা আছে ট্রেম লিফট। ট্রেম লিফট বলতে আপনার এখানে বোঝানো হয়েছে যে ভিডিও ক্লিপটির আমার দাগ, লাল রঙের দাগটি দেখতে পাচ্ছেন, লাল রঙের দাগের বাম দিকে যে অংশটি আছে সে অংশটি কিন্তু কেটে বাদ হয়ে যাবে যদি আমি আমার ট্রিম লেফট করি। তো ট্রিম লেফট করে দেখা যাক কি হয়। তো ট্রিম লেফট করার পরে দেখুন আমার কিন্তু যে আমার ভিডিওর মধ্যে যে হেঁটে আসা দেখাচ্ছিল সে অংশটি কিন্তু আর নেই এই ভিডিও ক্লিপের মধ্যে, সেটি কেটে বাদ হয়ে গেছে। এবারকার আপনাদেরকে দেখাই। এখানে ধরেন আমার ভিডিওটি রইল আর 2 মিনিট 17 সেকেন্ড, 2 মিনিট 17 সেকেন্ড রইল। তো আমি এখান থেকে 13 সেকেন্ড নিতে চাই, বাকি অংশ আর নিব না।
ডান দিকের যে অংশটি রয়েছে সে অংশটিকে আমরা কেটে বাদ দিব। তাহলে আমরা এখানে এই লাল রঙের দাগের সামনাসামনি নিয়ে আসার পরে ডান দিকে থাকা অংশটি কিন্তু আমরা কেটে বাদ দিব। তো এখানে আমাদের করতে হবে ট্রিম রাইট। ট্রিম রাইট করতে গেলে কিন্তু ডান দিকের অংশটি সম্পূর্ণ বাদ চলে যাবে। তো আমরা ক্লিক করব ট্রিম রাইটে। এই দেখুন ট্রিম রাইটে ক্লিক করার সাথে সাথে কিন্তু ডান দিকের অংশটি কেটে বাদ হয়ে গেছে। আর ডান দিকের অংশটি কিন্তু আর নেই। আমার লাল রঙের দাগটির বাম দিকে যে অংশটি ছিল সে অংশটি কেবলমাত্র আছে। আর দাগের ডান দিকের অংশটি কিন্তু আর নাইকো। তো আমরা একবার ব্যাক করে নিব। ব্যাক করবেন কোথা থেকে? এই যে বাম দিকে চলে আসুন। বাম দিকে ৩ টে দাগ দেখতে পাচ্ছেন, তার নিচে একটি অ্যারোর চিহ্ন দেখতে পাচ্ছেন। এই অ্যারোর চিহ্নতে আপনারা ক্লিক করলে কিন্তু ব্যাক হয়ে যাবে। আন্ডু, যাকে আন্ডু বলে, আন্ডু হবে। কারণ যে কেটে অংশটি বাদ দিলেন সে অংশটিকে আবার ফিরিয়ে আনা। এই দেখুন আবার কিন্তু ডান দিকের অংশটি আমার একবার আন্ডু করাতেই ফিরে এসেছে। আরো একবার যদি আপনারা আন্ডু করেন তাহলে আমার বাম দিকের অংশটি আবার ফিরে আসবে। তো আমি আর বাম দিকের অংশটি নিচ্ছি না। এবার আপনাদেরকে দেখাবো যে এই ভিডিও ক্লিপের মধ্যে থেকে যদি বাদ দিতে হয় তাহলে আপনারা কি করবেন? আমি ধরেন এখান দিয়ে ১০ সেকেন্ড নিয়ে নিলাম। ১০ সেকেন্ডের পরে ১০ সেকেন্ড থেকে আমি ১৫ সেকেন্ড। এই ১০ সেকেন্ড আর ১৫ সেকেন্ডের মধ্যে আমি কেটে ফেলতে চাই। অংশটি আমি নিব না। তো ১০ সেকেন্ডের কাছে নিয়ে আসবেন। তারপরে আপনারা কাঁচি চিহ্নতে ক্লিক করবেন। স্প্লিট যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই স্প্লিটে ক্লিক করবেন। স্প্লিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু কোনো অংশ কেটে এবারকার ডিলেট না হয়ে সেই অংশটি শুধু কাট হয়ে গেল। তারপরে আবারও যে অংশটি নিতে না চাই এখান থেকে ধরুন নিব না, এখানে আবারও স্প্লিট করবেন। স্প্লিট হওয়ার পরে কিন্তু আবারও কাট হয়ে গেল। তারপরে এবার আমার একটি ছিল ভিডিও ক্লিপ, সেই ভিডিও ক্লিপটি আমার ৩ টি অংশে ভাগ হয়ে গেল। এই দেখুন ৩ টি অংশে ভাগ হয়ে গেল। তো আমি এখান থেকে যেকোনো অংশকে ডিলিট করতে পারবো। তো আমি মধ্যের যে অংশটুকু ডিলিট করব সেই অংশটিকে কিন্তু সিলেক্ট করবেন। আর প্রথমত সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে বাম দিকে একটি দেখতে পাবেন ডিলিটের যে লোগো, সেই ডিলিটের লোগোটি দেখতে পাবেন। সেই ডিলিটের লোগোতে একবার ক্লিক করলেই কিন্তু ক্লিকের সাথে সাথেই কিন্তু সেই ভিডিওর ক্লিপটি ডিলিট হয়ে গেল। এখন আমার কাছে রইল ২ টি ভিডিও ক্লিপ। এই দেখুন এটি একটি, এটি একটি। আর যে মধ্যের অংশটি বাদ দিতে চেয়েছিলাম সেই অংশটি আমরা আবারও বাদ দিতে পেরেছি। আবারও যদি এইখান থেকে আপনারা এই বাম দিকের অংশটি নিতে না চান আবার কাঁচি চিহ্নতে ক্লিক করবেন, স্প্লিট করবেন, আবার সিলেক্ট করবেন ভিডিও ক্লিপটিকে। ভিডিও ক্লিপকে সিলেক্ট করার পর আবার ডিলিট করবেন, আবারও ডিলিট হয়ে গেছে। এরকম ভাবে আপনারা আপনাদের ভিডিও ক্লিপের যেকোনো অংশ থেকে কেটে বাদ দিতে পারবেন খুব সহজেই। তো আশা করছি আজকে আপনাদেরকে বুঝাতে পেরেছি যে কাইনমাস্টারে যখন ভিডিও এডিটিং করবেন, ভিডিও এডিটিং এর সময় আপনাদের যদি কোনো অংশকে কেটে বাদ দিতে হয় তা আপনাদের মূল্যবান সময় দিয়ে আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা কি ধরনের ভিডিও আমাদের কাছ থেকে আশা করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে সেই টপিকের উপরে আমরা ভিডিও আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব।